ষষ্ঠ অধ্যায় বিশ্বরূপের সৃষ্টি। শ্লোক ১। ঋষির্বাচ ইতি তাসাং স্বশক্তীনাং সতীনামসমেত্য সহ প্রসুপ্তলোকতন্ত্রাণাং নিশাম্য গতিমীশ্বরঃ। অনুবাদ। মৈত্রেয় ঋষি বললেন, এইভাবে ভগবান মহত্তত্ত্ব আদি তার নিজস্ব শক্তির পরস্পর অমিলিতভাবে অবস্থানের জন্য বিশ্ব রচনার প্রসুপ্ত ভাব শ্রবণ করলেন। তাৎপর্য: ভগবানের সৃষ্টিতে কোনো কিছুরই অভাব নেই। সমস্ত শক্তি সেখানে প্রসুপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেইগুলি ভগবানের ইচ্ছার দ্বারা মিলিত হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুরই প্রগতি সম্ভব নয়। সৃষ্টি রচনার প্রগতিশীল কার্যকলাপ ভগবানের নির্দেশনার ফলেই কেবল প্রসুপ্ত অবস্থা থেকে পুনঃপ্রবর্তিত হতে পারে। শ্লোক ২। কালসংজ্ঞাম তদা দেবীম বিভ্রচ্ছক্তিমুরুক্রমঃ তয়ো বিংশন্তি তত্ত্বানাম গণম যুগপদাবিশৎ। অনুবাদ। পরম শক্তিমান ভগবান তখন দেবী কালী সহ ত্রয়োবিংশতি তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করলেন। এই কালী তার বহিরঙ্গা প্রকৃতি, যিনি বিভিন্ন উপাদানগুলিকে সংশ্লিষ্ট করেন। তাৎপর্য: জড় উপাদান ২৩টি: মহত্তত্ত্ব, অহংকার, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, পায়ু, উপস্থ, বাণী এবং মন। সেইগুলি কালের প্রভাবে একত্রে মিলিত হয় এবং পুনরায় কালের প্রভাবে বিচ্ছিন্ন হয়। তাই কাল হচ্ছে ভগবানের শক্তি এবং তা ভগবানের নির্দেশ অনুসারে ক্রিয়া করে। এই শক্তিকে বলা হয় কালী। তিনি কালো বর্ণের ধ্বংসকারিণী দেবী রূপে প্রকাশিতা এবং যিনি সাধারণত জড়জগতে তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের দ্বারা পূজিত হন। বৈদিক মন্ত্রে এই প্রক্রিয়া বর্ণনা করে বলা হয়েছে: মূল প্রকৃতির বিকৃতির মহোদ্দাদা প্রকৃতি বিকৃতয় সপ্ত ষোড়শকস্তু বিকারো ন প্রকৃতির্ন বিকৃতি পুরুষ। যে শক্তি ত্রয়োবিংশতি তত্ত্বের সংমিশ্রণের ফলে জড়া প্রকৃতিরূপে ক্রিয়াশীল হয়, তা সৃষ্টির চরম উৎস নয়। ভগবান জড়তত্ত্বসমূহে প্রবিষ্ট হয়ে কালী নামক তাঁর শক্তিকে নিয়োগ করেন। সমস্ত বৈদিক শাস্ত্রে এই একই সিদ্ধান্ত স্বীকার করা হয়েছে। ব্রহ্ম সংহিতায় অধ্যায় ৫ শ্লোক ৩৫ বলা হয়েছে: एकोऽप्यसौ रचयितुं जगदण्डकोटिं यच्छक्तिरस्ति जगदण्डचया यदन्तः अण्डान्तरस्थपरमाणु च यान्तरस्थं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। আমি আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি ভগবানের আদি স্বরূপ। তিনি মহাবিষ্ণু নামক তার অংশের দ্বারা জড়া প্রকৃতিতে প্রবেশ করেন এবং তারপর গর্ভদোকসায়ী বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং তারপর ক্ষীরোদোকসায়ী বিষ্ণুরূপে প্রতিটি জড় উপাদানে এমনকি প্রতিটি পরমাণুতে পর্যন্ত প্রবেশ করেন। ব্রহ্মাণ্ড এবং প্রতিটি পরমাণু উভয় ক্ষেত্রেই এই প্রকার জাগতিক সৃষ্টি অসংখ্য। ভগবদ্গীতাতেও অধ্যায় ১০ শ্লোক ৪২ তা প্রতিপন্ন হয়েছে। অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যা হমিদং কৃচ্ছনমেকাংশেন স্থিত জগৎ। হে অর্জুন, বিভিন্নভাবে ক্রিয়াশীল আমার অসংখ্য শক্তি সম্বন্ধে জানার কোনো প্রয়োজন নেই। আমি পরমাত্মারূপী আমার অংশ প্রকাশের দ্বারা জড় সৃষ্টির প্রতিটি ব্রহ্মাণ্ডে ও প্রতিটি উপাদানে প্রবিষ্ট হই এবং এইভাবে সৃষ্টি কার্য সংগঠিত হয়। জড়া প্রকৃতির সমস্ত বিস্ময়কর কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবে সম্পন্ন হয় এবং তাই তিনি হচ্ছেন অন্তিম কারণ বা সর্বকারণের পরম কারণ। শ্লোক ৩। सोऽनुप्रविष्टो भगवांश्चेष्टारूपेण तं गणं भिन्नं संयोजयामास सुप्तं कर्म प्रबोधयन्। অনুবাদ। তারপর পরমেশ্বর ভগবান যখন তাঁর শক্তির দ্বারা ওই সমস্ত তত্ত্বে প্রবেশ করলেন, তখন সমস্ত জীব বিভিন্ন কার্যকলাপে প্রবৃত্ত হল, ঠিক যেমন মানুষ ঘুম থেকে উঠে কর্মে প্রবৃত্ত হয়। তাৎপর্য:
প্রলয়ের পর প্রতিটি জীব অচেতন অবস্থা প্রাপ্ত হয়ে ভগবানের অপরা শক্তি সহ ভগবানে প্রবেশ করে। এই সমস্ত জীবাত্মা হচ্ছে নিত্যবদ্ধ জীব, কিন্তু প্রত্যেক জড় সৃষ্টিতে তাদের জড় বন্ধন থেকে মুক্ত হয়ে মুক্ত জীব হওয়ার সুযোগ দেওয়া হয়। তাদের সকলকেই সুযোগ দেওয়া হয় যাতে বৈদিক জ্ঞানের সাহায্য গ্রহণ করে তারা খুঁজে পায় পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্ক কি, কিভাবে মুক্ত হওয়া যায় এবং এই প্রকার মুক্তিতে চরম লাভ কি। যথাযথভাবে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার ফলে মানুষ তার স্থিতি সম্বন্ধে অবগত হতে পারে এবং এইভাবে ভগবানের অপ্রাকৃত ভক্তি অবলম্বন করে ধীরে ধীরে চিদাকাশে উন্নীত হতে পারে। জড় জগতে জীব তার প্রাক্তন অপূর্ণ বাসনা অনুসারে বিভিন্ন প্রকার কার্যকলাপে যুক্ত হয়। নির্দিষ্ট শরীরের বিনাশের পর জীবাত্মা সবকিছু ভুলে যায়, কিন্তু প্রতিটি জীবের হৃদয়ে সাক্ষী রূপে ও পরমাত্মা রূপে বিরাজমান পরম করুণাময় ভগবান তাকে জাগিয়ে তার প্রাক্তন বাসনাগুলির কথা মনে করিয়ে দেন এবং তার ফলে জীব তার পরবর্তী জীবনে সেইভাবে কর্ম করতে শুরু করে। এই অদৃশ্য পরিচালনাকে বলা হয় অদৃষ্ট, এবং বুদ্ধিমান মানুষেরা বুঝতে পারেন যে এইটি হচ্ছে জড়া প্রকৃতির গুণের বন্ধনে তার আবদ্ধ থাকার কারণ। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন দার্শনিকেরা আংশিক অথবা পূর্ণ প্রলয়ের পর জীবের চেতনাবিহীন সুপ্ত অবস্থাকে জীবনের অন্তিম অবস্থা বলে ভুল করে। আংশিক জড়দেহের বিনাশের পর জীব কেবল কয়েক মাস চেতনাবিহীন থাকে এবং জড় সৃষ্টির সমগ্র প্রলয়ের পর জীব কোটি কোটি বছর ধরে অচেতন থাকে। কিন্তু সৃষ্টি যখন পুনরায় আরম্ভ হয় তখন ভগবান কর্তৃক জাগরিত হয়ে জীব তার কার্যকলাপ আবার শুরু করে। জীব নিত্য এবং কর্মের দ্বারা প্রকাশিত তার চেতনার জাগ্রত অবস্থায় তার জীবনের স্বাভাবিক অবস্থা। যখন সে জাগ্রত থাকে তখন সে কর্ম না করে থাকতে পারে না এবং এইভাবে সে তার বিভিন্ন বাসনা অনুসারে কর্ম করে। তখন সে তার বাসনাকে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত করার শিক্ষা লাভ করে। তখন তার জীবন পূর্ণতা প্রাপ্ত হয় এবং তখন তিনি চিদাকাশে উন্নীত হয়ে নিত্য জাগ্রত জীবন আস্বাদন করেন। শ্লোক 4। প্রবুদ্ধ কর্মা দৈবেন ত্রয়োবিংশতিকো গণঃ প্রেরিতো জনয়াৎ স্বাভির্মাত্রাভিরধিপুরুষম। অনুবাদ: যখন ত্রয়োবিংশতি তত্ত্বসমূহ ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা সক্রিয় হয়েছিল তখন ভগবানের বিশ্বরূপ সৃষ্টি হয়েছিল। তাৎপর্য: ভগবানের বিরাট রূপ বা বিশ্বরূপ নির্বিশেষবাদীরা যার বহু মানন করেন তা ভগবানের নিত্য রূপ নয়। জড় সৃষ্টির উপাদানগুলি প্রকাশ করার পর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে তার প্রকাশ হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিরাট রূপ বা বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন যাতে নির্বিশেষবাদীরা বিশ্বাস করে যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ বিরাট রূপ প্রদর্শন করেছিলেন এমন নয় যে বিরাট রূপ শ্রীকৃষ্ণকে প্রদর্শন করেছিলেন। তাই বিরাট রূপ চিদাকাশে ভগবানের নিত্য রূপ নয়, এটি ভগবানের একটি জড় প্রকাশ। অর্চা বিগ্রহ বা মন্দিরে ভগবানের শ্রীমূর্তি ও নবীন ভক্তদের জন্য ভগবানের একই ধরনের একটি প্রকাশ, কিন্তু তাদের প্রাকৃত সংসর্গ থাকা সত্ত্বেও ভগবানের বিরাট রূপ অথবা অর্চা বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য স্বরূপ থেকে অভিন্ন। শ্লোক 5। পরেণ বিশতা স্বস্মিন্মাত্রণা বিশ্বসৃগণঃ চুক্ষোভান্য়োন্যমাসাদ্য যস্মিল্লোকাশ্চরাচরাঃ। অনুবাদ: ভগবান যখন তার অংশের দ্বারা বিশ্ব সৃষ্টির উপাদানে প্রবেশ করলেন তখন সেইগুলি বিরাট রূপে পরিণত হল যাতে সমস্ত লোকসমূহ এবং চরাচর জগৎ অবস্থান করে। তাৎপর্য: বিশ্ব সৃষ্টির সমস্ত উপাদানগুলি জড় এবং ভগবান তার অংশের দ্বারা প্রবিষ্ট না হলে সেগুলির আয়তনে বৃদ্ধি পাওয়ার কোনো ক্ষমতা নেই। তার অর্থ হচ্ছে চিন্ময় স্পর্শ ব্যতীত জড় পদার্থের বৃদ্ধি বা হ্রাস হতে পারে না। জড় তত্ত্ব চিন্ময় তত্ত্ব থেকে উৎপন্ন হয়েছে এবং চিন্ময় তত্ত্বের স্পর্শের ফলে তার বৃদ্ধি হয়। সমগ্র জড় সৃষ্টি আপনা থেকে বিরাট রূপ ধারণ করেনি, যা মূর্খ লোকেরা অনেক সময় ভ্রান্তিবশত অনুমান করে। যতক্ষণ জড়তত্ত্বে
চিত্তত্ত্ব বিদ্যমান থাকে ততক্ষণই কেবল জড় পদার্থ আবশ্যকতা অনুসারে বৃদ্ধি পেতে পারে, কিন্তু চিত্তত্ত্ব ব্যতীত জড় পদার্থের বৃদ্ধি স্তব্ধ হয়। যেমন যতক্ষণ পর্যন্ত জীবের জড়দেহে চিন্ময় আত্মা থাকে, দেহ প্রয়োজন অনুসারে বৃদ্ধি পায়, কিন্তু একটি মৃতদেহ যাতে চিন্ময় আত্মা নেই তার কখনো বৃদ্ধি হয় না। ভগবদ গীতায় চিন্ময় চেতনার গুরুত্ব বর্ণনা করা হয়েছে জড়দেহের নয়, আমাদের ক্ষুদ্র দেহের মতো একই প্রক্রিয়ায় সমগ্র বিশ্ব বিগ্রহেরও বৃদ্ধি হয়। তবে মূর্খের মতো কারোরই মনে করা উচিত নয় যে অনুসদৃশ স্বতন্ত্র জীবাত্মা সমগ্র বিশ্বের বিরাট প্রকাশ, বিশ্বরূপের কারণ। সমগ্র বিশ্বের এই রূপকে বিরাট রূপ বলা হয়, কেননা পরমেশ্বর ভগবান তাঁর অংশের দ্বারা তাতে বিরাজমান। শ্লোক 6। हिरण्मयः सः पुरुषः सहस्रपरिवत्सरान् आण्डकोश उवासाप्सु सर्वसत्त्वोपबृंहितः। অনুবাদ: হিরণ্ময় নামক বিরাট পুরুষ 1000 দিব্য বৎসর ব্রহ্মাণ্ডের জলে বাস করেছিলেন এবং সমস্ত জীবেরাও তার সঙ্গে শায়িত ছিল। তাৎপর্য: গর্ভদোক্ষায়ী বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করার পর ব্রহ্মাণ্ডের অর্ধভাগ জলে পূর্ণ হয়েছিল। গ্রহমণ্ডল, অন্তরিক্ষ ইত্যাদি যা আমাদের গোচরীভূত হয় তা কেবল ব্রহ্মাণ্ডের অর্ধভাগ। ব্রহ্মাণ্ডের প্রকাশ এবং ব্রহ্মাণ্ডে বিষ্ণুর প্রবেশ এর মধ্যে সময়ের ব্যবধান 1000 দিব্য বৎসর। মহত্তত্ত্বের গর্ভে সঞ্চারিত সমস্ত জীবেরা গর্ভদোক্ষায়ী বিষ্ণুর সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ডে বিভক্ত হয় এবং ব্রহ্মার জন্ম হওয়া পর্যন্ত তারা সকলে ভগবানের সঙ্গে শায়িত থাকে। প্রতিটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মাই হচ্ছেন প্রথম জীব এবং তা থেকে অন্য সমস্ত দেবতা ও জীবেদের জন্ম হয়। মনু হচ্ছে মানুষের আদি পিতা এবং তাই সংস্কৃত ভাষায় মানুষদের বলা হয় মনুষ্য। বিভিন্ন প্রকারের শারীরিক গুণসম্পন্ন মনুষ্য জাতি বিভিন্ন গ্রহে ছড়িয়ে রয়েছে। শ্লোক 7। स वै विश्वसृजां गर्भो देवकर्मात्मशक्तिमान् विबभाजात्मनात्मानमेकधा दशधा त्रिधा। অনুবাদ: মহত্তত্ত্বের সমগ্র শক্তি বিরাট রূপে স্বয়ং নিজেকে জীবের জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি এবং আত্মশক্তিতে বিভক্ত করে পুনরায় সেগুলিকে যথাযথভাবে 1, 10 এবং 3 প্রকারে বিভক্ত করলেন। তাৎপর্য: চেতনা জীবের অথবা আত্মার লক্ষণ। জ্ঞান শক্তি বা চেতনা রূপে আত্মার অস্তিত্ব প্রকট হয়। সমগ্র চেতনা হচ্ছে বিরাট রূপের চেতনা এবং সেই একই চেতনা প্রতিটি ব্যক্তিতেও প্রদর্শিত হয়। চেতনার ক্রিয়া প্রাণবায়ুর দ্বারা সম্পন্ন হয়, যা 10 ভাবে প্রকাশিত। জীবনের এই বায়ুগুলি হচ্ছে প্রাণ, অপান, উদান, ব্যান ও সমান এবং বিভিন্ন প্রকারে তারা নাগ, কুর্ম, কৃকর, দেবদত্ত ও ধনঞ্জয় নামে পরিগণিত হয়। আত্মার চেতনা জড় পরিবেশের প্রভাবে কলুষিত হয় এবং তার ফলে দেহাত্ম চেতনার অহংকারে বিভিন্ন প্রকারের কার্যকলাপ প্রদর্শিত হয়। এই সমস্ত বিভিন্নমুখী কার্যকলাপকে ভগবদ গীতায় অধ্যায় 2 শ্লোক 41 বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয়োঃ ব্যবসায়ী নাম রূপে বর্ণিত হয়েছে। বদ্ধ জীব বিশুদ্ধ চেতনার অভাবে অনেক প্রকারের কার্যকলাপে বিভ্রান্ত হয়। শুদ্ধ চেতনায় ক্রিয়া কেবল একটি। যখন ব্যষ্টি জীব এবং পরমাত্মার মধ্যে পূর্ণ সামঞ্জস্য হয় তখন জীবের চেতনা পরমেশ্বর ভগবানের চেতনার সঙ্গে এক হয়ে যায়। অদ্বৈতবাদীরা মনে করে যে চেতনা কেবল একটি, কিন্তু সাত্ত্বত বা ভগবত ভক্তেরা জানেন যদিও চেতনা নিঃসন্দেহে একটি, কিন্তু সেই একক চেতনার কারণ হচ্ছে ভাবের মিল। ব্যষ্টি চেতনাকে ভগবত চেতনার সঙ্গে যুক্ত হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সেই সম্বন্ধে ভগবদ গীতায় অধ্যায় 18 শ্লোক 66 ভগবান নির্দেশ দিয়েছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। ব্যষ্টি চেতনাকে পরম চেতনার সঙ্গে যুক্ত হয়ে তার চেতনার পবিত্রতা সাধন করার উপদেশ দেওয়া হয়েছে। চেতনার ক্রিয়াকে নিরোধ করার চেষ্টা মূর্খতা মাত্র, কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত করার মাধ্যমে চেতনাকে পবিত্র করা যায়। পবিত্রতার মাত্রা অনুসারে এই চেতনা
তিন প্রকার আত্মিক বোধের স্তরে বিভক্ত: আধ্যাত্মিক অথবা দেহ এবং মনকে স্বরূপ বলে মনে করা, আদি ভৌতিক অথবা জড় পদার্থের মধ্যে নিজের স্বরূপ অন্বেষণ করা এবং আধি দৈবিক অথবা ভগবানের সেবক রূপে নিজের স্বরূপ উপলব্ধি করা। এই তিনটির মধ্যে আধি দৈবিক চেতনা ভগবানের ইচ্ছা অনুসারে চেতনার বিশুদ্ধিকরণের প্রারম্ভিক স্তর। শ্লোক 8। एष ह्यशेषसत्त्वानामात्मांशः परमात्मनः आद्योऽवतारो यत्रासौ भूतग्रावो विभाव्यते। অনুবাদ: বিরাট পুরুষ পরমাত্মার প্রথম অবতার এবং অংশ। তিনি অসংখ্য জীবাত্মার আত্মা এবং তার মধ্যে সমগ্র সৃষ্টি বিরাজ করে, যা এইভাবে সংবর্ধিত হয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুইভাবে নিজেকে বিস্তার করেন, সাংস এবং বিভিন্নাংশ রূপে। তাঁর সাংস প্রকাশেরা বিষ্ণু তত্ত্ব এবং বিভিন্নাংশ হচ্ছে জীবতত্ত্ব। যেহেতু জীবেরা অত্যন্ত ক্ষুদ্র, তাই কখনো কখনো তাদের ভগবানের তটস্থা শক্তি বলে বর্ণনা করা হয়। কিন্তু যোগীরা মনে করে যে জীবাত্মা ও পরমাত্মা এক এবং অভিন্ন। এই একটি বিরুদ্ধ মতবাদ, কেননা সৃষ্টিতে সবকিছুই ভগবানের বিরাট রূপের আশ্রয়ে বিরাজ করে। শ্লোক 9। साध्यात्मः साधिदैवश्च साधिभूत इति त्रिधा विराट् प्राणो दशविध एकधा हृदयेन च। অনুবাদ: 3, 10 এবং 1 দ্বারা বিরাট পুরুষের প্রতিনিধিত্ব হয়, অর্থাৎ তিনি শরীর, মন ও ইন্দ্রিয়। তিনি 10 প্রকার প্রাণশক্তির দ্বারা চালিত সমস্ত গতিবিধির নিয়ন্ত্রণকারী শক্তি এবং তিনি এক হৃদয়, যেখানে প্রাণশক্তি উৎপন্ন হয়। তাৎপর্য: ভগবদ গীতায় অধ্যায় 7 শ্লোক 4 থেকে 5 উল্লেখ করা হয়েছে যে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি তত্ত্বই ভগবানের অপরা প্রকৃতি সম্ভূত। কিন্তু যে সমস্ত জীব এই অপরা প্রকৃতিকে ব্যবহার করে, মূলত তারা ভগবানের অন্তরঙ্গা পরা প্রকৃতি সম্ভূত। 8টি নিকৃষ্টা শক্তি স্থূল এবং সূক্ষ্ম রূপে কার্য করে, কিন্তু উৎকৃষ্টা শক্তি কেন্দ্রীয় উৎপাদিকা শক্তি রূপে কার্য করে। মানব শরীরেও তা অনুভব করা যায়। মাটি ইত্যাদি স্থূল উপাদানগুলি স্থূল জড় শরীর সৃষ্টি করে, আর মন, বুদ্ধি এবং অহংকার এই সূক্ষ্ম উপাদানগুলি দিয়ে সূক্ষ্ম জড়দেহ তৈরি হয়। এই দুইয়ের তুলনা অনেকটা কোট এবং অন্তর্বাসের সঙ্গে তুলনা করা যেতে পারে। দেহের গতিবিধি প্রথমে হৃদয় থেকে উৎপন্ন হয় এবং দেহের সমস্ত কার্যকলাপ সম্ভব হয় দেহাভ্যন্তরস্থ 10 প্রকার বায়ুর দ্বারা চালিত ইন্দ্রিয় সমূহের দ্বারা। 10 প্রকার বায়ুর বর্ণনা এইভাবে করা হয়েছে: নাসিকার মাধ্যমে প্রবাহিত হয় যে মুখ্য বায়ু, তাকে বলা হয় প্রাণ। মলাশয় দিয়ে যে বায়ু মল নিষ্ক্রমণ করে তাকে বলা হয় অপান। যে বায়ু উদরে খাদ্যদ্রব্য সংযোজন করে এবং কখনো কখনো শব্দ করে ঢেকুর তোলায় তাকে বলা হয় সমান। যে বায়ু কণ্ঠনালী দিয়ে প্রভাবিত হয় এবং যার অবরোধের ফলে শ্বাসরোধ হয় তাকে বলা হয় উদান, এবং যে সমগ্র বায়ু সারা শরীর জুড়ে ব্যাপ্ত তাকে বলা হয় ব্যান। এই 5টি বায়ুর থেকে সূক্ষ্ম অন্য বায়ু রয়েছে যা চক্ষু, মুখ ইত্যাদিকে বিস্তার করতে সাহায্য করে, তাকে বলা হয় নাগবায়ু। যে বায়ু ক্ষুধা বৃদ্ধি করে তাকে বলা হয় ক্রিকর। যে বায়ু সংকোচনে সাহায্য করে তাকে বলা হয় কুর্ম। যে বায়ু হাই তোলার মাধ্যমে ক্লান্তি দূরীকরণে সাহায্য করে তাকে বলা হয় দেবদত্ত, এবং যে বায়ু পুষ্টি সাধনে সাহায্য করে তাকে বলা হয় ধনঞ্জয়। এই সমস্ত বায়ু হৃদয়ের কেন্দ্র থেকে উদ্ভূত হয়, যা হচ্ছে এক। এই কেন্দ্রীয় শক্তিটি হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি, যা দেহের অভ্যন্তরে হৃদয়ে আত্মা সহ অবস্থান করে এবং ভগবানের পরিচালনায় কার্য করে। তার বিশ্লেষণ করে ভগবদ গীতায় অধ্যায় 15 শ্লোক 15 বলা হয়েছে: সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানমোপহনং চ বৈদেশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্তকৃদ বেদবিদেব চাহম। সমগ্র কেন্দ্রীয় শক্তি ভগবানের দ্বারা হৃদয় থেকে উৎপন্ন হয়, যিনি সেখানে অবস্থান করে বদ্ধ জীবদের স্মরণে ও বিস্মরণে সহায়তা করেন। ভগবানের সঙ্গে তার দাসত্বের সম্পর্ক বিস্তৃত হওয়ার ফলেই জীব বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। ভগবানকে যারা ভুলে থাকতে চায়, জন্ম জন্মান্তর ধরে তাকে ভুলে থাকতে ভগবান তাদের সহায়তা করেন, আর যারা তাকে স্মরণ করতে চায়, তার ভক্তের সঙ্গ প্রদানের মাধ্যমে ভগবান তাদের আরো বেশি করে স্মরণ
স্মরণ করতে সাহায্য করেন। এইভাবে বদ্ধ জীব অবশেষে তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। দিব্য সহায়তায় এই প্রক্রিয়া ভগবদ গীতায় অধ্যায় 10 শ্লোক 10 নিম্নলিখিতভাবে বর্ণিত হয়েছে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজান্তিতে। মনের অতীত বুদ্ধির মাধ্যমে আত্মোপলব্ধির জন্য বুদ্ধিযোগের পন্থাই কেবল এই সংসারের জড়জাগতিক বন্ধন থেকে জীবকে মুক্ত করতে পারে। জীবের বদ্ধ অবস্থা বিরাট যান্ত্রিক ব্যবস্থায় আবদ্ধ মানুষের মতো মনোধর্মী জ্ঞানীরা জন্ম জন্মান্তরের জ্ঞানের সাধনার পর বুদ্ধিযোগের স্তরে উন্নীত হতে পারেন। কিন্তু মনের অতীত বুদ্ধির স্তর থেকে যে বুদ্ধিমান ব্যক্তি এই পারমার্থিক প্রয়াস শুরু করেন, তিনি আত্মোপলব্ধির ক্ষেত্রে অতি দ্রুত উন্নতি সাধন করতে পারেন। যেহেতু বুদ্ধিযোগের পন্থায় কোন রকম হ্রাস বা বিপদগামী হওয়ার ভয় থাকে না, তাই আত্মোপলব্ধি এইটি হচ্ছে সুনিশ্চিত মার্গ, যা ভগবদ গীতায় অধ্যায় 2 শ্লোক 40 প্রতিপন্ন হয়েছে। মনোধর্মী জ্ঞানীরা বুঝতে পারে না যে দুটি পক্ষী আত্মা ও পরমাত্মা দেহরূপ একই বৃক্ষে অবস্থান করছে। স্বতন্ত্র আত্মা সেই বৃক্ষটির ফল আহার করে, আর পরমাত্মা সেই বৃক্ষের ফল আহার না করে কেবল আহাররত পক্ষীটির কার্যকলাপ দর্শন করেন। আসক্তি রহিত সাক্ষী স্বরূপ পক্ষীটি আহাররত পক্ষীটিকে ফলপ্রসূ কার্যকলাপের অনুষ্ঠান করতে সহায়তা করে। যে ব্যক্তি আত্মা ও পরমাত্মা অথবা ভগবান ও জীবের এই পার্থক্য হৃদয়ঙ্গম করতে পারে না, সে নিশ্চয়ই এখনো ব্রহ্মাণ্ডরূপী যন্ত্রের জটিলতায় আবদ্ধ, এবং তার ফলে তাকে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার সময়ের প্রতীক্ষা করতেই হবে। শ্লোক 10 স্মরन् বিশ্বসৃজামীশো বিজ্ঞাপিতমধোক্ষজः বিরাজমতপৎস্বেন তেজসৈষাম বিবৃত্তয়ে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বিশ্ব সৃষ্টির দায়িত্ব সম্পন্ন সমস্ত দেবতাদের পরমাত্মা। এইভাবে প্রার্থিত হয়ে তিনি নিজে নিজে বিচার করেছিলেন এবং তাদের অবগতির জন্য বিরাট রূপের প্রকাশ করেছিলেন। তাৎপর্য: নির্বিশেষবাদীরা ভগবানের বিরাট রূপের দ্বারা মোহিত হয়। তারা মনে করে যে এই বিরাট প্রকাশের পিছনে যে একজন নিয়ন্তা রয়েছে সেটি কেবল কল্পনা মাত্র। কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা কার্যের আশ্চর্যজনক রূপ নিরীক্ষণ করে কারণের মূল্য এবং মহত্ব অনুমান করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, মানুষের দেহ মাতৃগর্ভে আপনা থেকেই বিকশিত হয় না, কিন্তু যেহেতু সেই দেহের অভ্যন্তরে জীব বা আত্মা রয়েছে, তাই তার বিকাশ হয়। আত্মা ব্যতীত জড়দেহ রূপ প্রাপ্ত হতে পারে না অথবা বিকশিত হতে পারে না। যখনই কোনো জড় পদার্থ বিকশিত হতে দেখা যায়, তখন নিশ্চিতভাবে বুঝতে হবে যে তাতে একটি আত্মা রয়েছে। বিশাল ব্রহ্মাণ্ড ক্রমশ বিকশিত হয়, ঠিক যেমন শিশুর শরীর বিকশিত হয়। তাই আমরা ধারণা করতে পারি যে পরম তত্ত্ব ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছে, আর সেটি যুক্তিযুক্ত। জড়বাদীরা যেমন আত্মা এবং পরমাত্মাকে খুঁজে পায় না, তেমনি যথেষ্ট জ্ঞানের অভাবে তারা পরমাত্মাকে ব্রহ্মাণ্ডের কারণ রূপে দর্শন করতে পারে না। তাই বৈদিক পরিভাষায় ভগবানকে অবাং মনুষ্যগোচর বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি বাক্য ও মনের ধারণার অতীত। জ্ঞানের অভাবের ফলে মনোধর্মী জল্পনা কল্পনাকারীরা ভগবানকে বাক্য ও মনের সীমার মধ্যে নিয়ে আসতে চায়, কিন্তু ভগবান এইভাবে বোধগম্য হতে অস্বীকার করেন। মনোধর্মী কল্পনা বিলাসীদের ভগবানের অনন্তত মাপার উপযুক্ত বাণী অথবা বুদ্ধি নেই। ভগবানকে বলা হয় অদক্ষজ, অর্থাৎ ইন্দ্রিয়ের সীমিত উপলব্ধির অতীত। মনোধর্মী জল্পনা কল্পনার দ্বারা ভগবানের অপ্রাকৃত নাম অথবা রূপ অনুভব করা যায় না। জড় পিএইচডি উপাধিপ্রাপ্ত পণ্ডিতেরা তাদের সীমিত ইন্দ্রিয়ের সাহায্যে পরমেশ্বর ভগবান সম্বন্ধে অনুমান করতে সম্পূর্ণরূপে অক্ষম। গর্বোদ্ধত পিএইচডিদের এই প্রকার প্রচেষ্টা কূপমণ্ডক দর্শনের সঙ্গে তুলনা করা যায়। কুয়োর একটি ব্যাংকে বিরাট প্রশান্ত মহাসাগরের তথ্য জানানো হয়েছিল। প্রশান্ত মহাসাগরের বিস্তার ও গভীরতা মাপবার জন্য এবং বোঝবার জন্য সে তার শরীরটি ফোলাতে আরম্ভ করে। তারপর অবশেষে শরীরটি ফেটে সেই ব্যাংকটির মৃত্যু হয়। পিএইচডির উপাধির অর্থ প্লাউ ডিপার্টমেন্ট বা হাল চালানোর বিভাগ বলে বর্ণনা করা হয়, অর্থাৎ এই উপাধিটি ধান খেতে হাল চালাতে উপযুক্ত ব্যক্তির উপাধি। ধানের খেতে হাল চালানোর মাধ্যমে যদি ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং তার আশ্চর্যজনক কার্যকলাপের মূল কারণ হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করা হয়, তাহলে
প্রশান্ত মহাসাগরের বিশালত্ব মাপতে প্রয়াসী কূপমণ্ডুকের সঙ্গে সেই কার্যের তুলনা করা যেতে পারে। যারা বিনীত এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তাদেরই কাছে কেবল ভগবান নিজেকে প্রকাশ করতে পারেন। জড়া প্রকৃতির উপাদান এবং ব্রহ্মাণ্ডের তত্ত্বসমূহের নিয়ন্তা দেবতারা ভগবানের কাছে পথ প্রদর্শনের জন্য প্রার্থনা করেছিলেন এবং তার ফলে তিনি তাঁর বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন, যা তিনি অর্জুনের অনুরোধেও করেছিলেন। শ্লোক 11। अथ तस्याभितप्तस्य कतिधायतनानिह निरभिद्यन्त देवानां तानि मे गदतः शृणु। অনুবাদ: মৈত্রেয় বললেন, পরমেশ্বর ভগবান তাঁর বিরাট রূপ প্রকাশ করার পর কিভাবে নিজেকে বিভিন্ন দেবতারূপে পৃথকীকৃত করেছিলেন তা এখন আপনি আমার কাছে শ্রবণ করুন। তাৎপর্য: দেবতারা হচ্ছেন অন্য সমস্ত জীবাত্মাদের মতো পরমেশ্বর ভগবানের বিভিন্নাংশ। দেবতা ও সাধারণ জীবদের মধ্যে পার্থক্য কেবল এই যে, কোনো জীব যখন ভগবত ভক্তির অনুশীলনের ফলে পুণ্য কর্মের দ্বারা সমৃদ্ধ হয় এবং যখন তাদের জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনা নিঃশেষ হয়ে যায়, তখন তাদের ব্রহ্মাণ্ডের কার্যকলাপের পরিচালনার দায়িত্বভার সমন্বিত দেবতার পদে উন্নীত করা হয়। শ্লোক 12। तस्माग्निरास्यं निर्भिन्नं लोकपालो विशत्पदं वाचा स्वांशेन वक्तव्यं ययासौ प्रतिपद्यते। অনুবাদ: তার মুখ থেকে অগ্নি বা তাপ পৃথক রূপে প্রকাশিত হলে সমস্ত লোকপালগণ তাদের স্বীয় স্থান সহ তাতে প্রবেশ করলেন। সেই বাকশক্তির দ্বারাই জীব বাক্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। তাৎপর্য: বিরাট পুরুষের মুখ হচ্ছে বাকশক্তির উৎস। অগ্নির পরিচালক অগ্নিদেব হচ্ছেন তার নিয়ন্ত্রণকারী দেবতা বা আধিদৈব। যে বাণী বলা হয় তা হচ্ছে আধ্যাত্ম বা দেহের কার্য, এবং বাণীর বিষয়বস্তু জড় উপাদান সমূহ হচ্ছে আদিভূত তত্ত্ব। শ্লোক 13। निर्भिन्नं तालुवरुणो लोकपालो विशद्धरेः जिह्वयांशेन च रसं ययासौ प्रतिपद्यते। অনুবাদ: যখন বিরাট পুরুষের তালু পৃথকভাবে প্রকাশিত হয়েছিল, তখন লোকপাল বরুণ তাতে প্রবেশ করলেন। এইভাবে জীবের জিহ্বার দ্বারা সবকিছুর স্বাদ গ্রহণ করার ক্ষমতা লাভ হয়। শ্লোক 14। निर्भिन्ने अश्विनौ नासे विष्णोराविशतां पदं घ्राणेनांशेन गन्धस्य प्रतिपत्तिर्यतो भवेत्। অনুবাদ: ভগবানের দুই নাসারন্ধ্র যখন পৃথকভাবে প্রকাশিত হয়, তখন অশ্বিনী কুমারোদ্বয় তাঁদের উপযুক্ত সেই স্থানে প্রবিষ্ট হন। তার ফলে জীব প্রত্যেক বস্তুর ঘ্রাণ গ্রহণ করতে পারে। শ্লোক 15। निर्भिन्ने अक्षिणी त्वष्टा लोकपालो विशिद्विभोः चक्षुषांशेन रूपाणां प्रतिपत्तिर्यतो भवेत्। অনুবাদ: তারপর বিরাট পুরুষের চক্ষুদ্বয় পৃথকভাবে প্রকাশিত হয়। আলোকের পরিচালক সূর্যদেব দৃষ্টিরূপ নিজ অংশ সহ তাতে প্রবেশ করলেন এবং তার ফলে জীব রূপ দর্শন করতে পারে। শ্লোক 16। निर्भिन्नान्नस्य चर्माणि लोकपालो निलोविशत् प्राणेनांशेन संस्पर्शं येनासौ प्रतिपद्यते। অনুবাদ: বিরাট রূপ থেকে যখন পৃথকভাবে ত্বকের প্রকাশ হয়, তখন বায়ুর পরিচালক লোকপাল অনিল স্পর্শেন্দ্রিয় সহ তাতে প্রবেশ করলেন। তার ফলে জীবের স্পর্শ জ্ঞান লাভ হয়। শ্লোক 17। कर्णावस्य विनिर्भिन्नौ धिष्णं स्वं विविशुर्दिशः श्रोत्रेणांशेन शब्दस्य सिद्धिं येन प्रपद्यते। অনুবাদ: যখন বিরাট রূপের কর্ণদ্বয় প্রকাশিত হয়, তখন দিকসমূহের নিয়ন্ত্রণকারী দেবতাগণ স্বীয় শ্রবণেন্দ্রিয় স্বরূপ অংশ সহ তাতে প্রবেশ করলেন। তার ফলে সমস্ত জীব শব্দ গ্রহণ করার ক্ষমতা প্রাপ্ত হয়। তাৎপর্য: জীবের দেহে শ্রবণেন্দ্রিয় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যন্ত্র। দূরস্থ এবং অজ্ঞাত বস্তুর সংবাদ গ্রহণ করার সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শব্দ। সমস্ত শব্দ অথবা জ্ঞানের পূর্ণতা কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে মানুষের জীবন সার্থক করে। সমগ্র বৈদিক জ্ঞানের পন্থা কেবল শ্রবণের মাধ্যমে গৃহীত হয়ে থাকে এবং তার ফলে শব্দ হচ্ছে জ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ উৎস। শ্লোক 18। त्वचमस्य विनिर्भिन्नां विविशुर्धिर्न्यमोषधीः अंशेन रोमभिः कण्डूं
यैरसौ प्रतिपद्यते। অনুবাদ: যখন ত্বক পৃথক রূপে প্রকাশিত হয় তখন স্পর্শের নিয়ন্ত্রণকারী দেবতা তার অংশ সহ তাতে প্রবেশ করলেন। তার ফলে জীবের স্পর্শজনিত সুখ এবং কণ্ডুয়ান বা চুলকানির অনুভব হয়। তাৎপর্য: ইন্দ্রিয় অনুভূতির দুটি প্রধান বিষয় হচ্ছে স্পর্শ ও কণ্ডুয়ান, এবং তারা উভয়ই চর্ম ও দেহের রোমের দ্বারা নিয়ন্ত্রিত হয়। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে স্পর্শের নিয়ন্ত্রণকারী দেবতা হচ্ছেন দেহাভ্যন্তরে প্রবাহিত অনিল, এবং রোমের নিয়ন্ত্রণকারী দেবতা ঔষধ্য। ত্বক ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে স্পর্শ এবং দেহস্থ রোমের অনুভূতির বিষয় হচ্ছে কণ্ডুয়ান। শ্লোক 19। मेढ्रं तस्य विनिर्भिन्नं स्वधिष्ण्यं क उपाविशत् रेतसां शेन येनासावानन्दं प्रतिपद्यते। অনুবাদ: সেই বিরাট পুরুষের উপস্থ ইন্দ্রিয় পৃথকভাবে প্রকাশিত হলে প্রজাপতি ব্রহ্মা শত্রুরূপ অংশ সহ সেই ইন্দ্রিয়ে প্রবিষ্ট হলেন। তার ফলে জীব মৈথুন আনন্দ উপভোগ করতে পারে। শ্লোক 20। उदं पुंसो विनिर्भिन्नं मित्रो लोकेश आविशत् वायुनां शेन येनासौ विसर्गं प्रतिपद्यते। অনুবাদ: বিরাট পুরুষ পায়ু পৃথক রূপে প্রকাশিত হলে পায়ু ইন্দ্রিয় সহ লোকপাল সূর্য তার অধিদেবতা রূপে তাতে প্রবিষ্ট হন। তার ফলে জীব মলত্যাগ করতে সক্ষম হয়। শ্লোক 21। हस्तावस्य विनिर्भिन्नाविन्द्रः स्वर्पतिराविशत् वार्तयां शेन पुरुषो यया वृत्तिं प्रपद्यते। অনুবাদ: তারপর যখন বিরাট পুরুষের হস্তদ্বয় পৃথক রূপে প্রকাশিত হয় তখন স্বর্গলোকের শাসক ইন্দ্র তাতে প্রবেশ করলেন। তার ফলে জীব তার জীবিকা নির্বাহ করতে সক্ষম হয়। শ্লোক 22। पादावस्य विनिर्भिन्नौ लोकेशो विष्णुराविशत् गत्या स्वां शेन पुरुषो यया प्राप्यं प्रपद्यते। অনুবাদ: তারপর বিরাট রূপের পদ্মদ্বয় পৃথকভাবে প্রকাশিত হয় এবং তার ফলে বিষ্ণু নামক দেবতা গমন রূপ অংশ সহ তাতে প্রবেশ করেন। তার ফলে জীব তার গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শ্লোক 23। बुद्धिं चास्य विनिर्भिन्नां वागीशोधिष्ण्यमाविशत् बोधेनां शेन बोद्धव्यं प्रतिपत्तिर्यतो भवेत्। অনুবাদ: বিরাট রূপের বুদ্ধি যখন পৃথক রূপে প্রকাশিত হয় তখন বেদের অধিষ্ঠাতা ব্রহ্মা তার বোধরূপ অংশ সহ তাতে প্রবেশ করেন। তার ফলে জীব জ্ঞাতব্য বিষয় উপলব্ধি করতে পারে। শ্লোক 24। हृदयं चास्य निर्भिन्नं चन्द्रमाधिष्ण्यमाविशत् मनसां शेन येनासौ विक्रियां प्रतिपद्यते। অনুবাদ: তারপর বিরাট পুরুষের হৃদয় পৃথক রূপে প্রকাশিত হয় এবং চন্দ্রদেব মন রূপ স্বীয় অংশ সহ তাতে প্রবেশ করেন। জীব সেই মনের দ্বারা সংকল্প আদি ক্রিয়া সম্পন্ন করে। শ্লোক 25। आत्मानं चास्य निर्भिन्नमभिमानो विशत्पदं कर्मणां शेन येनासौ कर्तव्यं प्रतिपद्यते। অনুবাদ: তারপর বিরাট পুরুষের অহংকার পৃথক রূপে প্রকাশিত হলে অহংকারের নিয়ন্তা রুদ্র অহংবৃত্তিরূপ অংশ সহ তাতে প্রবিষ্ট হন। সেই অহংবৃত্তির দ্বারা জীব কর্তব্য কর্ম সম্পাদন করে। তাৎপর্য: অহংকারের নিয়ন্তা হচ্ছেন শিবের অবতার রুদ্রদেব। রুদ্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার, যিনি জরা প্রকৃতিতে তমগুণ নিয়ন্ত্রণ করেন। অহংকারের কার্যকলাপ দেহ ও মনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। অহংকারের দ্বারা প্রভাবিত অধিকাংশ ব্যক্তি শিব কর্তৃক নিয়ন্ত্রিত হন। কেউ যখন অজ্ঞানের সূক্ষ্মতার স্তরে পৌঁছায় তখন সে ভ্রান্তিবশত মনে করে যে সেই হচ্ছে পরমেশ্বর ভগবান। বদ্ধ জীবের অহংকার সমগ্র জড়জগতের নিয়ন্ত্রণকারী মায়া শক্তির চরম ফাঁদ। শ্লোক 26। सत्त्वं चास्य विनिर्भिन्नं महाधिष्ण्यमुपाविशत् चित्तेनां शेन येनासौ विज्ञानं प्रतिपद्यते। অনুবাদ: তারপর তার চেতনা যখন ভিন্ন রূপে প্রকাশিত হয় তখন মহত্তত্ত্ব তার আংশিক চেতনা সহ তাতে প্রবেশ করে। এইভাবে জীব বিশেষ জ্ঞান প্রাপ্ত হতে সক্ষম হয়। শ্লোক 27। शीर्ष्णोऽस्यद्यौर्धरापद्भ्यां खम्नाभेरुदपद्यत गुणानां वृत्तयो येषु प्रतीयन्ते सुरादयः।
অনুবাদ। তারপর বিরাট রূপের মস্তক থেকে স্বর্গলোক প্রকাশিত হয়, পদ্মদয় থেকে পৃথিবী এবং নাভি দেশ থেকে আকাশ উৎপন্ন হয়। সেই সমস্ত স্থানে জরা প্রকৃতির গুণ অনুসারে দেবতা প্রভৃতি প্রকট হয়। শ্লোক 28। आत्यन्तिकेन सत्त्वेन दिवं देवाः प्रपेदिरे धरां रजस्वभावेन पणयो ये च ताननु। অনুবাদ। সত্যগুণের সর্বোত্তম বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে দেবতারা স্বর্গলোকে অধিষ্ঠিত হয়, আর রজগুণের দ্বারা প্রভাবিত মানব তাদের অধীনস্থ জীবসহ পৃথিবীতে বাস করে। তাৎপর্য: ভগবদ গীতায় অধ্যায় 14 শ্লোক 14 থেকে 15 বলা হয়েছে যে যারা সত্যগুণে অতি উন্নত হয়ে বিকশিত হয়েছেন তারা স্বর্গলোকে উন্নীত হন, আর যারা রজগুণের দ্বারা অভিভূত তারা পৃথিবী আদি মধ্যবর্তী লোকে বাস করে। কিন্তু যারা তমগুণের দ্বারা আচ্ছন্ন তারা নিম্নতর লোক অথবা পশু জীবন প্রাপ্ত হয়। দেবতারা সত্যগুণে অতি উন্নতভাবে বিকশিত এবং তাই তারা স্বর্গলোকে অবস্থান করেন। মনুষ্যতর স্তরে রয়েছে পশুগণ, যদিও তাদের মধ্যে গাভী, অশ্ব, কুকুর ইত্যাদি পশু মানব সমাজের সঙ্গে মেলামেশা করে এবং মানুষের সংরক্ষণে বাস করতে অভ্যস্ত। এই শ্লোকে আত্যন্তিক কেন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সত্যগুণের বিকাশের ফলে জীব স্বর্গলোকে প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু রজ এবং তমগুণের অত্যধিক বৃদ্ধির ফলে মানুষ পশু হত্যায় লিপ্ত হয়। যে সমস্ত পশুরা প্রকৃতপক্ষে মানব সমাজ কর্তৃক সংরক্ষিত হওয়ার কথা, যারা অনর্থক পশু হত্যায় লিপ্ত হয় তারা রজ ও তমগুণের দ্বারা অত্যন্ত আচ্ছন্ন হয় এবং তাদের সত্যগুণে উন্নীত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জীবনের নিম্ন স্তরে অধঃপতিত হওয়ায় তাদের নিয়তি বিভিন্ন লোকের উচ্চ এবং নিম্নতর স্থিতি নির্ধারিত হয় সেই সমস্ত স্থানে নিবাসকারী জীবদের শ্রেণী অনুসারে। শ্লোক 29। कार्तीयेन स्वभावेन भगवन्नाभिमाश्रिताः उभयोरन्तरं व्योम ये रुद्रपार्षदां गणाः। অনুবাদ। যে সমস্ত জীব রুদ্রের পার্ষদ তারা জরা প্রকৃতির তৃতীয় গুণ তমগুণের দ্বারা আচ্ছন্ন, তারা পৃথিবী এবং স্বর্গলোকের মধ্যবর্তী অন্তরিক্ষে অবস্থিত। তাৎপর্য: অন্তরিক্ষের মধ্যবর্তী অংশকে বলা হয় ভুবর লোক, এবং এই তত্ত্ব শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ও শ্রীল জীব গোস্বামী উভয়ই প্রতিপন্ন করেছেন। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে যারা রজগুণের দ্বারা আচ্ছন্ন তারা মধ্যবর্তী স্থানে অবস্থান করে, যারা সত্যগুণে অবস্থিত তারা দেবলোকে উন্নীত হন, যারা রজগুণের দ্বারা প্রভাবিত তারা মানব সমাজে স্থাপিত হয়, আর যারা তমগুণে অবস্থিত তারা পশু সমাজে অথবা প্রেত লোকে অধিষ্ঠিত হয়। এই সিদ্ধান্তের কোনো মতবিরোধ নেই। ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে অসংখ্য জীব ছড়িয়ে রয়েছে এবং তারা তাদের গুণ অনুসারে স্বস্থানে অবস্থিত। শ্লোক 30। मुखतो वर्तत ब्रह्म पुरुषस्य कुरुद्वः यस्तून्मुखत्वाद्वर्णानां मुख्यो भूत् ब्राह्मणो गुरुः। অনুবাদ। হে কুরুশ্রেষ্ঠ, বিরাট পুরুষের মুখ থেকে বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। যারা এই বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ তাদের বলা হয় ব্রাহ্মণ, এবং তারা সমাজের অন্যান্য বর্ণের প্রকৃত শিক্ষক ও পারমার্থিক পথপ্রদর্শক। তাৎপর্য: ভগবদ গীতায় অধ্যায় 4 শ্লোক 13 প্রতিপন্ন হয়েছে যে মানব সমাজের 4টি বর্ণের বিকাশ ভগবানের বিরাট রূপ থেকে হয়েছে। শরীরের বিভাগগুলি হচ্ছে মুখ, বাহু, উদর এবং চরণ। যারা মুখে অবস্থিত তাদের বলা হয় ব্রাহ্মণ, যারা বাহুতে অবস্থিত তাদের বলা হয় ক্ষত্রিয়, যারা উদরে অবস্থিত তাদের বলা হয় বৈশ্য, আর যারা চরণে অবস্থিত তাদের বলা হয় শূদ্র। সকলেই পরমেশ্বর ভগবানের বিরাট বিশ্বরূপে অবস্থিত। তাই শরীরের বিশেষ অংশে অবস্থিত হওয়ার ফলে কোনো বর্ণকেই নীচ বলে বিবেচনা করা উচিত নয়। আমাদের নিজেদের ক্ষেত্রেও দেহের প্রতিটি অঙ্গই গুরুত্বপূর্ণ, তবে দেহের সমস্ত অঙ্গের মধ্যে মুখের গুরুত্ব সবচাইতে বেশি। শরীরের অন্যান্য অংশগুলি কেটে ফেললেও মানুষ বেঁচে থাকে, কিন্তু যদি তার মুখ কেটে ফেলা হয় তাহলে সে আর বাঁচতে পারে না। তাই ভগবানের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানটিকে বলা হয় ব্রাহ্মণদের নিবাসস্থল। যারা বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ, যারা বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ না হয়ে জড় বিষয়ের প্রতি আসক্ত, ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও তাদের
ব্রাহ্মণ বলা যায় না। ব্রাহ্মণ পিতার পুত্র হওয়ায় ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা নয়। ব্রাহ্মণের প্রধান গুণ হচ্ছে বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ হওয়া। বেদ ভগবানের মুখে অবস্থিত এবং তাই যারা বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ তারা অবশ্যই ভগবানের মুখে অবস্থিত এবং তারাই হচ্ছেন ব্রাহ্মণ। বৈদিক জ্ঞানের প্রতি এই অনুরাগ কোনো বিশেষ বর্ণ বা সম্প্রদায়ে সীমিত নয়। পৃথিবীর যে কোনো স্থানের যে কোনো পরিবারের মানুষ বৈদিক জ্ঞানে প্রবৃত্ত হতে পারেন এবং সেইটি হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা। প্রকৃত ব্রাহ্মণ হচ্ছেন স্বাভাবিক শিক্ষক বা পারমার্থিক গুরু। বৈদিক জ্ঞান প্রাপ্ত না হলে কখনো গুরু হওয়া যায় না। পরমেশ্বর ভগবানকে জানাই হচ্ছে বৈদিক জ্ঞানের পূর্ণতা এবং সেইটি হচ্ছে বেদান্ত। যারা নির্বিশেষ ব্রহ্মবাদী অথচ পরমেশ্বর ভগবান সম্বন্ধে অজ্ঞ তারা ব্রাহ্মণ হলেও গুরু হতে পারে না, সেই কথা পদ্মপুরাণে বলা হয়েছে। ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর্ন স্যাদৈষ্ণব সপচ গুরু। নির্বিশেষবাদী যোগ্য ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ভগবত ভক্ত অথবা বৈষ্ণবের স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত তিনি গুরু হতে পারেন না। আধুনিক যুগে বৈদিক জ্ঞানের মহান আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয়। কোনো ব্যক্তি তা তিনি ব্রাহ্মণ হন, শূদ্র হন অথবা সন্ন্যাসী হন, তাতে কিছু যায় আসে না। তিনি যদি কৃষ্ণতত্ত্ববিদ হন তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য। অতএব যোগ্য ব্রাহ্মণ হওয়ায় গুরু হওয়ার যোগ্যতা নয়। গুরু হওয়ার প্রকৃত যোগ্যতা হচ্ছে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞানে অভিজ্ঞ হওয়া। যিনি বৈদিক জ্ঞানে পারদর্শী তিনি ব্রাহ্মণ, আর যে ব্রাহ্মণ কৃষ্ণতত্ত্ব বিজ্ঞানের সমস্ত সূক্ষ্ম রহস্য সম্বন্ধে অবগত শুদ্ধ বৈষ্ণব তিনি কেবল গুরু হতে পারেন। শ্লোক 31। বাহুভ্যো বর্তত ক্ষত্রম ক্ষত্রিয়স্তদনুব্রতঃ यो जातस्त्रायते वर्णान् पौरुषः कण्टकक्षतात्। অনুবাদ। তারপর সেই বিরাট পুরুষের বাহুযুগল থেকে পালন করার বৃত্তি এবং সেই বৃত্তির অনুসরণকারী ক্ষত্রিয় উৎপন্ন হয়। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে চোর এবং দুষ্কৃতকারীদের উপদ্রব থেকে সমাজকে রক্ষা করা। তাৎপর্য: দিব্য বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখতা থেকে যেমন ব্রাহ্মণকে চেনা যায়, তেমনি চোর এবং দুষ্কৃতকারীদের উপদ্রব থেকে সমাজকে রক্ষা করার ক্ষমতা থেকে ক্ষত্রিয়কে চেনা যায়। এখানে অনুব্রত শব্দটি তাৎপর্যপূর্ণ। ক্ষাত্র ধর্ম অনুসারে চোর এবং দুষ্কৃতকারীদের থেকে যিনি সমাজকে রক্ষা করেন তাকে বলা হয় ক্ষত্রিয়। কেবল ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেই ক্ষত্রিয় হওয়া যায় না। বর্ণ ব্যবস্থা সর্ব অবস্থাতেই গুণভিত্তিক, জন্মভিত্তিক নয়। জন্ম কেবল একটি বাহ্যিক নিমিত্ত, তা কখনোই বর্ণ বিভাগের মূল ভিত্তি নয়। ভগবদ গীতায় অধ্যায় 18 শ্লোক 41 থেকে 44 ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের গুণাবলী সুনিশ্চিতভাবে নিরূপিত হয়েছে এবং তা থেকে বোঝা যায় যে সেই গুণগুলি কোনো বিশেষ বর্ণের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা। সমস্ত বৈদিক শাস্ত্রে ভগবান শ্রীবিষ্ণুকে সর্বদা পুরুষ বলে উল্লেখ করা হয়েছে। কখনো কখনো জীবদেরও পুরুষ বলে উল্লেখ করা হয়। তবুও বস্তুত পক্ষে তারা হচ্ছে পুরুষ শক্তি বা পুরুষের উৎকৃষ্টা শক্তি। পুরুষের বহিরঙ্গা শক্তি কর্তৃক মোহিত হয়ে জীব ভ্রান্তিবশত নিজেদের পুরুষ বলে মনে করে, যদিও প্রকৃতপক্ষে পুরুষ হওয়ার কোনো যোগ্যতা তাদের নেই। রক্ষা করার শক্তি ভগবানের রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিন দেবতাদের মধ্যে প্রথমের সৃষ্টি করার শক্তি রয়েছে, দ্বিতীয়ের রক্ষা করার শক্তি রয়েছে এবং তৃতীয়ের সংহার করার শক্তি রয়েছে। এই শ্লোকে পুরুষ শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা ক্ষত্রিয়দের কাছ থেকে প্রত্যাশা করা হয় যে তারা যেন পরম পুরুষ পরমেশ্বর ভগবানের প্রতিনিধিত্ব করে স্থলে ও জলে উৎপন্ন সমস্ত প্রজাদের পালন করেন। তাই পালন বলতে মানুষ এবং পশুদের উভয়েরই পালন বোঝায়। আধুনিক সমাজে চোর এবং দুষ্কৃতকারীদের হাত থেকে প্রজাদের রক্ষা হয় না। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষত্রিয় নেই, তা বৈশ্য এবং শূদ্রের রাষ্ট্র এবং পূর্বের মতো ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের রাষ্ট্র নয়। মহারাজ যুধিষ্ঠির এবং তার পৌত্র মহারাজ পরীক্ষিত ছিলেন আদর্শ ক্ষত্রিয় রাজা, কেননা তারা সমস্ত মানুষ এবং পশুদের সংরক্ষণ করেছিলেন। মূর্তিমান কলি যখন গোহত্যা করার চেষ্টা করে,
মহারাজ পরীক্ষিত তখনই সেই দুষ্কৃতকারীকে সংহার করতে উদ্যত হয়েছিলেন এবং তিনি কলিকে তাঁর রাজ্য থেকে নির্বাসিত করেছিলেন। এইটি হচ্ছে পুরুষ বা বিষ্ণুর প্রতিনিধির লক্ষণ। বৈদিক সভ্যতায় আদর্শ ক্ষত্রিয় রাজাকে ভগবানের মতো সম্মান প্রদর্শন করা হতো, কেননা তিনি প্রজা পালন করে ভগবানের প্রতিনিধিত্ব করতেন। আধুনিক যুগে জনসাধারণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপ্রধানেরা চোরদের হাত থেকে পর্যন্ত জনসাধারণকে রক্ষা করতে পারে না, তাই মানুষকে ইন্স্যুরেন্স কোম্পানির শরণাগত হতে হয়। আধুনিক মানব সমাজের সমস্যাগুলির কারণ হচ্ছে উপযুক্ত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের অভাব এবং তথাকথিত সর্বসাধারণের মতাধিকারের দ্বারা বৈশ্য ও শূদ্রদের অতিরিক্ত প্রভাব। শ্লোক 32। ইশো বর্তন্ত তস্যোর্বো লোকবৃত্তিকরীর্বিভোঃ বৈশ্যস্তদুদ্ভবো বার্তাম নৃণাম্যঃ সমবর্তয়ত। অনুবাদ: সমস্ত মানুষের জীবিকা অর্থাৎ শস্য উৎপাদন এবং প্রজাদের মধ্যে তার বিতরণ করার বৃত্তি ভগবানের বিরাট রূপের উরুদয় থেকে উদ্ভূত হয়েছে। এই কার্য সম্পাদন করার ভার গ্রহণ করেন যে সমস্ত ব্যবসায়ী মানুষ, তাদের বলা হয় বৈশ্য। তাৎপর্য: মানব সমাজের জীবিকা নির্বাহের উপায়কে এখানে স্পষ্টভাবে বিষ বা কৃষি ও বাণিজ্যকে বোঝানো হয়েছে। কৃষিকার্যের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন এবং সেইগুলির সরবরাহ, অর্থের লেনদেন ইত্যাদি তার অন্তর্গত। যান্ত্রিক উদ্যোগ হচ্ছে জীবিকা নির্বাহের কৃত্রিম উপায় এবং বিশেষভাবে বড় বড় কলকারখানাগুলি হচ্ছে সমাজের সমস্ত সমস্যার উৎস। ভগবদ গীতাতেও কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য বিষ কার্যে নিযুক্ত বৈশ্যদের বৃত্তি বলে বর্ণনা করা হয়েছে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে মানুষ নির্ভয়ে তার জীবিকা নির্বাহের জন্য গাভী এবং কৃষিযোগ্য ভূমির উপর নির্ভর করতে পারে। অর্থের লেনদেন এবং তার সরবরাহের মাধ্যমে উৎপাদনের বিনিময় হচ্ছে এই প্রকার জীবিকার একটি শাখা। বৈশ্য সম্প্রদায় কতকগুলি শাখায় বিভক্ত, যথা ক্ষেত্রী বা ভূমিপতি, কৃষণ বা ভূমি কর্ষণকারী, তিল বণিক বা শস্য উৎপাদক, গন্ধ বণিক বা মশলার ব্যাপারী, সুবর্ণ বণিক বা স্বর্ণের ব্যাপারী এবং শাহুকার ইত্যাদি। ব্রাহ্মণেরা হচ্ছেন শিক্ষক এবং পারমার্থিক গুরু। ক্ষত্রিয়েরা চোর এবং দুষ্কৃতকারীদের হাত থেকে নাগরিকদের রক্ষা করেন, আর বৈশ্যদের দায়িত্ব হচ্ছে উৎপাদন এবং বিতরণ করা। শূদ্র বা বুদ্ধিহীন শ্রেণীর মানুষেরা, যারা স্বতন্ত্রভাবে উপরোক্ত বৃত্তির কোনোটি করতে সক্ষম নয়, তাদের কর্তব্য হচ্ছে তিনটি উচ্চতর বর্ণের সেবা করার মাধ্যমে জীবিকা নির্বাহ করা। পুরাকালে ক্ষত্রিয় এবং বৈশ্যেরা ব্রাহ্মণদের সমস্ত প্রয়োজনীয় বস্তু প্রদান করতেন, কেননা ব্রাহ্মণদের জীবিকা নির্বাহের জন্য সেই সমস্ত বস্তু সংগ্রহের সময় ছিল না। বৈশ্য এবং শূদ্রদের থেকে ক্ষত্রিয়েরা কর আদায় করতেন, কিন্তু ব্রাহ্মণেরা সব রকম আয়কর অথবা ভূমিকর থেকে মুক্ত ছিলেন। মানব সমাজের এই ব্যবস্থা এত সুন্দর ছিল যে তখন কোনো রকম রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক আন্দোলন ছিল না। তাই বিভিন্ন প্রকার বর্ণ বিভাগ মানব সমাজের শান্তিপূর্ণ স্থিতির জন্য অনিবার্য। শ্লোক 33। পদ্ভ্যাম ভগবতো যজ্ঞে শুশ্রূষা ধর্মসিদ্ধয়ে তস্যাম জাতঃ পুরা শূদ্রো যদ্বৃত্ত্যা তুষ্যতে হরিঃ। অনুবাদ: তারপর পরমেশ্বর ভগবানের পদদয় থেকে ধর্ম অনুষ্ঠানের সিদ্ধির জন্য পরিচর্যার বৃত্তি উৎপন্ন হয়। সেই বিরাট পুরুষের পদদয়ে শূদ্রেরা অবস্থিত, যারা সেবা বৃত্তির দ্বারা ভগবানকে সন্তুষ্ট করে। তাৎপর্য: সেবা হচ্ছে সমস্ত জীবের স্বাভাবিক বৃত্তি। জীবের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা এবং সেই সেবা বৃত্তির দ্বারা তারা ধর্ম অনুষ্ঠানে সিদ্ধি লাভ করতে পারে। মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে কেউই সিদ্ধি লাভ করতে পারে না। অধ্যাত্মবাদীদের মধ্যে জ্ঞানী সম্প্রদায় কেবল আত্মা ও জড় পদার্থের মধ্যে পার্থক্য সম্বন্ধে অনুমান করে চলে, কিন্তু জ্ঞানের মাধ্যমে মুক্তি লাভের পর আত্মার কার্যকলাপ সম্বন্ধে তাদের
তাদের কোনো ধারণা নেই। তাই বলা হয় যে যারা কেবল বস্তুর স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য কেবল মানসিক জল্পনা কল্পনা করে কিন্তু ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয় না, তারা কেবল তাদের সময়ের অপচয় করছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবানের পদদ্বয় থেকে পরিচর্যার বৃত্তি উৎপন্ন হয়েছে ধর্ম অনুষ্ঠানে সিদ্ধি লাভের জন্য। কিন্তু এই অপ্রাকৃত সেবা জড়জগতের সেবার ধারণা থেকে ভিন্ন। জড়জগতে কেউই সেবক হতে চায় না, সকলে প্রভু হতে চায়। কেননা প্রভুত্ব করার ভ্রান্ত বাসনা হচ্ছে বদ্ধজীবের মূল রোগ। জড়জগতে বদ্ধজীব অপরের উপর প্রভুত্ব করতে চায়। ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা মোহাচ্ছন্ন হওয়ার ফলে সে মায়ার দাসত্ব করতে বাধ্য হয়। সেটি হচ্ছে বদ্ধজীবের প্রকৃত অবস্থা। বহিরঙ্গা মায়া শক্তির চরম ফাঁদ হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা, এবং এই ধারণার ফলে মোহাচ্ছন্ন জীব ভ্রান্তভাবে নিজেকে মুক্ত বলে মনে করে এবং নারায়ণের সমতুল্য বলে মনে করে জড় বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। ব্রাহ্মণ হয়ে সেবাবৃত্তির বিকাশ না করার থেকে শূদ্র হওয়া অনেক ভালো, কেননা সেই মনোভাব ভগবানের সন্তুষ্টি বিধান করে। প্রতিটি জীবকেই গুণগতভাবে ব্রাহ্মণ হলেও অবশ্যই ভগবানের অপ্রাকৃত সেবা করতে হয়। ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত উভয় শাস্ত্রেই উল্লেখ করা হয়েছে যে এই সেবাবৃত্তি হচ্ছে জীবনের চরম পূর্ণতা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র তাদের বৃত্তির পূর্ণতা সাধন করতে পারেন কেবল ভগবানের সেবা করার মাধ্যমে। পূর্ণরূপে বৈদিক জ্ঞানে সিদ্ধি লাভ করার ফলে ব্রাহ্মণদের এই তত্ত্ব জানা উচিত। আর সমাজের অন্য সমস্ত বর্ণের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবদের নির্দেশ অনুসরণ করা। তার ফলে সামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে সমগ্র সমাজকে পূর্ণাঙ্গ করে তোলা যায়। অরাজক সমাজ কখনো সমাজের সদস্যদের অথবা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে না। কেউ যদি আদর্শ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র না হওয়া সত্ত্বেও সামাজিক উপাধির কোনো রকম সিদ্ধির আকাঙ্ক্ষা না করে কেবল ভগবানের সেবা করেন, তিনিও পরমেশ্বর ভগবানের প্রতি এই সেবার ভাব বিকাশ করার মাধ্যমেই কেবল তার মানব জীবন সার্থক করতে পারেন। শ্লোক 34। एते वर्णाः स्वधर्मेण यजन्ति स्वगुरुं हरिं श्रद्धयात्मविशुद्ध्यर्थं यज्जाताः सह वृत्तिभिः। অনুবাদ: এই সমস্ত বিভিন্ন প্রকার স্ব-স্ববৃত্তি সহ সামাজিক বিভাগ পরমেশ্বর ভগবান থেকে উৎপন্ন হয়েছে। তাই পারমার্থিক উপলব্ধি এবং মুক্ত জীবন লাভের জন্য গুরুদেবের নির্দেশ অনুসারে স্বীয় বৃত্তি আচরণের দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করা কর্তব্য। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের বিরাট রূপের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হওয়ার ফলে ব্রহ্মাণ্ডের সর্বত্র সমস্ত জীবেরা হচ্ছে সেই পরম শরীরের নিত্য সেবক। আমাদের দেহের প্রতিটি অঙ্গ যেমন মুখ, হাত, উরু, পদ ইত্যাদির উদ্দেশ্য হচ্ছে সমগ্র শরীরের সেবা করা। সেই সমস্ত অঙ্গগুলির সেইটি হচ্ছে স্বভাব। মনুষ্যতর জীবনে জীবের এই স্বভাব সম্বন্ধে ধারণা থাকে না, কিন্তু বর্ণ ব্যবস্থার মাধ্যমে মানুষদের তা জানা উচিত। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ব্রাহ্মণেরা হচ্ছেন সমাজের অন্য সমস্ত বর্ণের গুরু, এবং এইভাবে ব্রাহ্মণ্য সংস্কৃতি যা চরমে ভগবানের অপ্রাকৃত সেবায় পর্যবসিত হয়, তাই হচ্ছে আত্মার বিশুদ্ধিকরণের মৌলিক পন্থা। বদ্ধ অবস্থায় জীবাত্মা মনে করে যে সে সারা ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে পারে। এই ভ্রান্ত ধারণার চরম স্তরে জীব নিজেকে ভগবান বলে মনে করে। মূর্খ জীবাত্মারা ভেবে দেখে না যে পরমেশ্বর ভগবান কখনো মায়ার দ্বারা আচ্ছন্ন হতে পারেন না। ভগবান যদি মায়ার দ্বারা আচ্ছন্ন হন তাহলে তার ভগবত্তা কোথায়? তা যদি হয় তাহলে মায়া তো ভগবান থেকে শ্রেষ্ঠ। তাই জীব যেহেতু মায়ার দ্বারা আবদ্ধ, সে কখনো ভগবান হতে পারে না। এই শ্লোকে বদ্ধ জীবের প্রকৃত অবস্থা বিশ্লেষণ করা হয়েছে। সমস্ত জীব জরা প্রকৃতির তিনটি গুণের সংস্পর্শে আসার ফলে কলুষিত হয়েছে। তাই সদ্গুরুর নির্দেশনায় তাদের পবিত্র হওয়ার প্রয়োজন। যিনি সদ্গুরু তিনি কেবল গুণগতভাবে ব্রাহ্মণই নন, অধিকন্তু অবশ্যই বৈষ্ণব হবেন। সদ্গুরুর নির্দেশনায় প্রামাণিক পন্থায়
ভগবানের আরাধনা করাই এখানে আত্মপবিত্রীকরণের একমাত্র পন্থা বলে উল্লেখ করা হয়েছে। এইটি হচ্ছে পবিত্র হওয়ার স্বাভাবিক উপায় এবং অন্য কোনো পন্থাকে প্রামাণিক বলে স্বীকার করা হয়নি। পবিত্র হওয়ার অন্যান্য পন্থাগুলি এই স্তরে উন্নীত হওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে, কিন্তু চরমে প্রকৃত সিদ্ধি লাভের জন্য এই স্তরে উপনীত হতেই হবে। সেই সত্য প্রতিপন্ন করে ভগবদ্গীতায় অধ্যায় ৭ শ্লোক ১৯ বলা হয়েছে, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান্মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। শ্লোক ৩৫। एतच्छत्तर्भगवतो दैवकर्मात्मरूपिणः कश्रद्दध्यादुपाकर्तुम् योगमायाबलोदयम्। অনুবাদ: হে বিদুর, পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত বিরাট রূপের দিব্যকাল, কর্ম এবং শক্তির মাহাত্ম্য কে নিরূপণ করতে পারে বা মাপতে পারে? তাৎপর্য: কূপমণ্ডক সদৃশ দার্শনিকেরা ভগবানের যোগমায়ার দ্বারা প্রদর্শিত বিরাট রূপ সম্বন্ধে জল্পনা কল্পনা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এই বিরাট রূপের আয়তন মাপা কারো পক্ষেই সম্ভব নয়। ভগবদ্গীতায় অধ্যায় ১১ শ্লোক ১৬ সর্বজন স্বীকৃত ভগবদ্ ভক্ত অর্জুন বলেছেন, अनेकबाहूदरवक्त्रनेत्रम् पश्यामि त्वाम् सर्वतोऽनन्तरूपम् नान्तम् न मध्यम् न पुनस्तवादिम् पश्यामि विश्वेश्वर विश्वरूप। হে প্রভু, হে বিশ্বেশ্বর বিশ্বরূপ, আমি সর্বত্র আপনার অসংখ্য বাহু, উদর, মুখ ও নেত্র দর্শন করছি এবং সেই সবই অন্তহীন। আমি সেই রূপের অন্ত, মধ্য এবং আদি খুঁজে পাই না। ভগবদ গীতার উপদেশ বিশেষভাবে অর্জুনকে দেওয়া হয়েছিল এবং তাঁরই অনুরোধে ভগবান তাঁর বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন। সেই বিশ্বরূপ দর্শন করার জন্য তাকে বিশেষ দিব্য দৃষ্টি প্রদান করা হয়েছিল। তবুও ভগবানের অসংখ্য বাহু, মুখ ইত্যাদি দর্শন করা সত্ত্বেও তিনি পূর্ণরূপে তাকে দর্শন করতে সক্ষম হননি। অর্জুন যদি ভগবানের শক্তির আয়তন নিরূপণ করতে সক্ষম না হন, তাহলে অন্য কে তা করতে সক্ষম হবে? কূপমণ্ডক দার্শনিকের মতো সেই সম্বন্ধে কেবল ভ্রান্ত ধারণাই পোষণ করা যায়। কূপমণ্ডক দার্শনিক ৩ বর্গফুট কুয়োর অভিজ্ঞতার মাধ্যমে প্রশান্ত মহাসাগর মাপার চেষ্টা করেছিল এবং তার ফলে সেই প্রশান্ত মহাসাগরের মতো বড় হওয়ার জন্য নিজেকে ফোলাতে শুরু করে, কিন্তু অবশেষে তার শরীর ফেটে তার মৃত্যু হয়। এই কাহিনীটি সেই সমস্ত মনোধর্মী দার্শনিকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে আচ্ছন্ন হয়ে পরমেশ্বর ভগবানের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপার দুরাশা পোষণ করে। সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে প্রশান্ত চিত্ত ও বিনীত ভগবত ভক্ত হয়ে সদ্গুরুর কাছে ভগবত তত্ত্ব শ্রবণ করা এবং পূর্ববর্তী শ্লোকের নির্দেশ অনুসারে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। শ্লোক ৩৬। तथापि कीर्तयाम्यङ्ग यथामति यथा श्रुतम् कीर्तिम् हरे स्वाम् सत्कर्तुम् किरमन्याभिधासतीम्। অনুবাদ: আমার অযোগ্যতা সত্ত্বেও আমার গুরুদেবের শ্রীমুখ থেকে আমি যতটা শ্রবণ করতে পেরেছি এবং আমি নিজে যা বুঝতে পেরেছি তার দ্বারা আমি বিশুদ্ধ বাণীর মাধ্যমে ভগবানের মহিমা কীর্তন করছি। যদি আমি তা না করি তাহলে আমার বাকশক্তি অসত্য থেকে যাবে। তাৎপর্য: বদ্ধ জীবের বিশুদ্ধিকরণের জন্য তার চেতনার বিশুদ্ধিকরণ আবশ্যক। চেতনার উপস্থিতির দ্বারা চিন্ময় আত্মার অস্তিত্ব প্রমাণিত হয় এবং যখনই চেতনা শরীর থেকে চলে যায় তখন জড়দেহ নিষ্ক্রিয় হয়ে যায়। তাই চেতনার অস্তিত্ব অনুভব করা যায় কর্মসমূহের মাধ্যমে। মনোধর্মী জ্ঞানীরা যে বলে চেতনা নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে তা তাদের অজ্ঞতারই পরিচায়ক। বিশুদ্ধ চেতনার কার্যকলাপ স্তব্ধ করে মানুষের অশুদ্ধ হওয়া উচিত নয়। শুদ্ধ চেতনার কার্যকলাপ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে অবশ্যই চেতন জীবনী শক্তি অন্য কোনোভাবে কার্যকলাপে প্রবৃত্ত হবে, কেননা কাজে প্রবৃত্ত না হয়ে চেতনা থাকতে পারে না। চেতনা এক পলকের জন্য নিষ্ক্রিয় থাকতে পারে না। দেহ যখন নিষ্ক্রিয় হয় তখন চেতনা স্বপ্নরূপে কার্য করে। অচেতনতা কৃত্রিম অস্বাভাবিক উপায়ে
কিছু কালের জন্য তা স্থায়ী হতে পারে, কিন্তু যখন ওষুধের প্রভাব শেষ হয়ে যায় অথবা কেউ যখন জেগে ওঠে তখন চেতনা পুনরায় প্রকাশিত হয়ে আন্তরিকভাবে সক্রিয় হয়ে ওঠে। মৈত্রেয় ঋষি বলছেন যে চেতনাকে অসৎ বৃত্তি থেকে রক্ষা করার জন্য তিনি ভগবানের অন্তহীন মহিমা বর্ণনা করার চেষ্টা করেছিলেন, যদিও পূর্ণরূপে তা বর্ণনা করার যোগ্যতা তার ছিল না। ভগবানের এই মহিমা কীর্তন গবেষণা প্রসূত নয়, পক্ষান্তরে তা হচ্ছে বিনীতভাবে সদ্গুরুর কাছ থেকে শ্রবণ করার ফল। সদ্গুরুর কাছ থেকে যা কিছু শোনা হয়েছে তা সব পুনরাবৃত্তি করা সম্ভব নয়, তবে সৎ প্রচেষ্টার দ্বারা যতখানি সম্ভব বর্ণনা করা যেতে পারে। ভগবানের মহিমা পূর্ণরূপে বর্ণনা করা না গেলেও তাতে কিছু যায় আসে না। দেহ, মন এবং বাক্যের ক্রিয়াকলাপের দ্বারা ভগবানের দিব্য মহিমা কীর্তন করার প্রচেষ্টা করা মানুষের অবশ্য কর্তব্য। তা না হলে তাদের কার্যকলাপ অশুদ্ধ এবং অপবিত্র থেকে যাবে। মন এবং বাণীকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমেই কেবল বদ্ধ জীবের সত্তাকে পবিত্র করা সম্ভব। বৈষ্ণব ধারায় সন্ন্যাসীরা ত্রিদণ্ড গ্রহণ করেন। এই ত্রিদণ্ড দেহ, মন এবং বাক্য ভগবানের সেবায় নিয়োজিত করার প্রতিজ্ঞার প্রতীক, কিন্তু একদণ্ডী সন্ন্যাসীরা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করেন। ভগবান যেহেতু পরম তত্ত্ব, তাই তার মহিমা এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই। বৈষ্ণব সন্ন্যাসীরা যে ভগবানের মহিমা কীর্তন করেন তা স্বয়ং ভগবান থেকে অভিন্ন, এবং এইভাবে ভগবানের মহিমা কীর্তন করার ফলে ভগবৎ ভক্ত চিন্ময় স্বার্থের বিচারে ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যান। যদিও তিনি নিত্যকাল ভগবানের অপ্রাকৃত সেবকই থাকেন, ভক্তের এই যুগপথ অভিন্ন এবং ভিন্ন স্থিতি তাকে চিরতরে পবিত্র করে এবং তার ফলে তার জীবন পূর্ণরূপে সাফল্যমণ্ডিত হয়। শ্লোক 37। एकान्तलाभं वचसोऽनुपुंसां सुश्लोकमौलेर्गुणवादमाहुः श्रुतेश्च विद्वद्भिरुपाकृतायां कथासुधायामुपसम्प्रयोगम्। অনুবাদ: পুণ্য শ্লোক ভগবানের কার্যকলাপ এবং গুণাবলী কীর্তন করাই মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি। ভগবানের এই সমস্ত কার্যকলাপ মহান ঋষিগণ এমনই সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে কেবল তার সমীপবর্তী হওয়ার ফলেই শ্রবণেন্দ্রিয়ের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়। তাৎপর্য: নির্বিশেষবাদীরা ভগবানের লীলা শ্রবণ করতে অত্যন্ত ভয় পায়, কেননা তারা মনে করে যে ব্রহ্ম নির্বাণ লাভ করাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। তাদের ধারণা এই যে যে কোনো কার্যকলাপ, এমনকি পরমেশ্বর ভগবানের কার্যকলাপও জড়। কিন্তু এই শ্লোকে যে আনন্দের উল্লেখ করা হয়েছে তা ভিন্ন প্রকার, কেননা তা দিব্য গুণাবলী সমন্বিত পরমেশ্বর ভগবানের লীলা সম্পর্কিত। এই শ্লোকে গুণবাদম শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা ভগবানের গুণাবলী, কার্যকলাপ এবং লীলা ভগবৎ ভক্তের আলোচনার বিষয়। মৈত্রেয় ঋষির মতো একজন মহর্ষি অবশ্যই জড় বিষয়ে আলোচনা করার ব্যাপারে উৎসাহী ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন যে ভগবানের কার্যকলাপের বিষয়ে আলোচনা করাই পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ সিদ্ধি। শ্রীলজীব গোস্বামী তাই সিদ্ধান্ত করেছেন যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বিষয় কৈবল্য আনন্দের পারমার্থিক উপলব্ধির অনেক অনেক ঊর্ধ্বে। ভগবানের এই সমস্ত অপ্রাকৃত কার্যকলাপ মহর্ষিগণ এমনভাবে লিপিবদ্ধ করেছেন যে তা শ্রবণ করা মাত্রই পূর্ণরূপে পারমার্থিক উপলব্ধি হয় এবং সেই সঙ্গে শ্রবণ ও বাণীর সম্যক উপযোগও হয়। শ্রীমদ্ ভাগবত এমনই একটি মহান শাস্ত্র এবং সেই বিষয়ের শ্রবণ এবং কীর্তন করার ফলেই সর্বোচ্চ সিদ্ধি লাভ হয়। শ্লোক 38। आत्मनो वसितो वत्स महिमा कविनादिना संवत्सर सहस्रान्ते धिया योग विपक्वया। অনুবাদ: হে বৎস, আদি কবি ব্রহ্মা 1,000 দিব্য বৎসর ধ্যান করার পর কেবল এইটুকুই জানতে পেরেছিলেন যে পরমাত্মার মহিমা অচিন্ত। তাৎপর্য:
কিছু কূপমণ্ডক সদৃশ দার্শনিক রয়েছে যারা দর্শন এবং মনের জল্পনা কল্পনার দ্বারা পরমাত্মাকে জানতে চায়, আর ভগবত তত্ত্ব জ্ঞান সমন্বিত ভক্তেরা যখন বলেন যে ভগবানের মহিমা অসীম অথবা অচিন্ত, তখন সেই কূপমণ্ডক সদৃশ দার্শনিকেরা তাদের বিরুদ্ধে সমালোচনা করে। প্রশান্ত মহাসাগরের বিস্তার মাপতে উদ্যোগী কুয়োর ব্যাঙের মতো এই সমস্ত দার্শনিকেরা আদি কবি ব্রহ্মার মতো ভক্তের উপদেশ গ্রহণ করার পরিবর্তে অর্থহীন জল্পনা কল্পনা করার প্রয়াস করে। ব্রহ্মা 1000 দিব্য বৎসর ধরে কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বলেছেন যে ভগবানের মহিমা অবিজ্ঞেয়। সুতরাং কূপমণ্ডক সদৃশ দার্শনিকেরা তাদের মনের জল্পনা কল্পনার দ্বারা কি লাভ করার আশা করতে পারে? ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে মনোধর্মী মুনি যদি মন অথবা বায়ুর বেগে লক্ষ কোটি বছর ধরেও ধাবিত হন, তবুও তিনি তাকে জানতে পারবেন না। কিন্তু ভগবত ভক্তেরা পরমেশ্বর ভগবানকে জানার এই প্রকার অর্থহীন প্রচেষ্টায় তাদের সময়ের অপচয় করেন না। পক্ষান্তরে তারা বিনীতভাবে ভগবানের ভক্তের কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করেন। এইভাবে তারা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে দিব্য আনন্দ উপভোগ করেন। ভক্তের বা মহাত্মাদের ভক্তিপূর্ণ ক্রিয়াকলাপের অনুমোদন করে ভগবান বলেছেন, महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते। ভগবানের শুদ্ধ ভক্তেরা লক্ষ্মী দেবী, সীতা দেবী, শ্রীমতী রুক্মিণী দেবী অথবা শ্রীমতী রাধারানী নামক ভগবানের অন্তরঙ্গা শক্তি বা পরা প্রকৃতির শরণ গ্রহণ করেন এবং তার ফলে তারা প্রকৃত মহাত্মায় পরিণত হন। মহাত্মারা মানসিক জল্পনা কল্পনায় প্রবৃত্ত হতে চান না, কিন্তু তারা অবিচলিতভাবে ভগবত ভক্তিতে যুক্ত হন। ভগবত ভক্তির প্রকাশ হয় ভগবানের লীলা বিলাসের কথা শ্রবণ এবং কীর্তন করার প্রাথমিক প্রক্রিয়ার মাধ্যমে। মহাত্মারা যে এই দিব্য পন্থা অনুশীলন করেন, তার ফলে ভগবান সম্বন্ধে তাদের যথেষ্ট জ্ঞান লাভ হয়। কেননা ভগবানকে যদি কোনো প্রকারে জানা সম্ভব হয়, তাহলে ভক্তিযোগের মাধ্যমেই কেবল তা সম্ভব, অন্য কোনো উপায় নয়। মনের জল্পনা কল্পনা করার মাধ্যমে কেউ তার দুর্লভ মানব জীবনের মূল্যবান সময়ের অপচয় করতে পারে, কিন্তু তার ফলে ভগবানের সান্নিধ্য লাভে তা কোনো প্রকারে সহায়ক হবে না। মহাত্মারা কিন্তু মনোধর্মী জল্পনা কল্পনার দ্বারা ভগবানকে জানার ব্যাপারে একেবারেই আগ্রহী নন, কেননা তার ভক্ত অথবা অসুরদের সঙ্গে তার অপ্রাকৃত আচরণ এবং মহিমামণ্ডিত ব্যবহারের কথা শ্রবণ করার মাধ্যমেই তারা আনন্দ আস্বাদন করেন। ভক্তেরা উভয় ক্ষেত্রেই আনন্দ আস্বাদন করেন এবং তারা এই জীবনেও পরবর্তী জীবনেও সুখী হন। শ্লোক 39। अतो भगवतो माया मायिनामपि मोहिनी यत्स्वयं चात्मवर्तात्मा न वेद किमुता परे। অনুবাদ: পরমেশ্বর ভগবানের আশ্চর্যজনক শক্তি ইন্দ্রজাল সৃষ্টিকারী মায়াবাদীদের পর্যন্ত সম্মোহিত করে। ভগবানের এই শক্তি স্বয়ং সম্পূর্ণ ভগবানেরও অজ্ঞাত, অতএব অপর ব্যক্তির আর কি কথা। তাৎপর্য: কূপমণ্ডক সদৃশ দার্শনিক এবং জড়বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে বাদ বিবাদকারী ব্যক্তিরা পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাস না করতে পারে, কিন্তু কখনো কখনো তারা মানুষ এবং প্রকৃতির আশ্চর্যজনক ইন্দ্রজাল দর্শন করে বিমোহিত হয়। জড়জগতের এই প্রকার বাজিকর এবং জাদুকরেরা প্রকৃতপক্ষে ভগবানের দিব্য কার্যকলাপের ভেলকিবাজি দর্শন করে বিমোহিত হয়, কিন্তু তারা তাদের সেই মোহ এই বলে মীমাংসা করার চেষ্টা করে যে এই সব হচ্ছে পৌরাণিক গালগল্প, কিন্তু সর্বশক্তিমান ভগবানের কাছে কিছুই অসম্ভব নয় অথবা মিথ্যা পৌরাণিক গল্প নয়। বাক বিতণ্ডাকারী জড়বাদীদের কাছে সবচাইতে আশ্চর্যজনক ধাঁধা হচ্ছে যে তারা যখন পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির দৈর্ঘ্য এবং প্রস্থ মাপবার চেষ্টা করে, তখন ভগবানের বিশ্বস্ত ভক্তেরা কেবল ব্যবহারিক ক্ষেত্রে ভগবানের অদ্ভুত কার্যকলাপের মহিমা কীর্তন করে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ভগবানের ভক্ত খেতে শুতে কাজ করতে ইত্যাদি সর্ব অবস্থাতেই ভগবানের আশ্চর্যজনক নিপুণতা দর্শন করেন।
একটি ক্ষুদ্র বটফলে হাজার হাজার ক্ষুদ্র বীজ রয়েছে এবং প্রতিটি বীজে এক একটি বটবৃক্ষ নিহিত রয়েছে। সেইগুলিতে আবার কারণ এবং কার্যরূপে কোটি কোটি ফল রয়েছে। এইভাবে বৃক্ষ এবং বীজ ভগবত ভক্তদের ভগবানের কার্যকলাপের ধ্যানে মগ্ন করে। পক্ষান্তরে লৌকিক বিবাদ প্রিয় মানুষেরা শুষ্ক জল্পনা কল্পনা আর মনগড়া মতবাদ সৃষ্টি করে তাদের সময় নষ্ট করে, যা এই জীবনে এবং পরবর্তী জীবনে অর্থাৎ উভয় জীবনেই নিরর্থক হয়। জল্পনা কল্পনার গর্বে তাদের গর্বিত হওয়া সত্ত্বেও তারা কখনো বটবৃক্ষের সরল প্রসুপ্ত ক্রিয়াশীলতার মর্ম উপলব্ধি করতে পারে না। এই প্রকার মনোধর্মীরা হচ্ছে দুর্ভাগা জীব, যারা অনন্তকাল ধরে জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকে। শ্লোক 40। यतो प्राप्य न वर्तन्त वाचश्च मनसा सह अहं चान्य इमे देवास्तस्मै भगवते नमः। অনুবাদ: বাণী, মন এবং অহংকার তাদের নিয়ন্ত্রণকারী দেবতাগণ সহ ভগবানকে জানতে অসমর্থ হয়েছে। তাই আমাদের প্রকৃতিস্থ হয়ে তার প্রতি শুধু আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে হবে। তাৎপর্য: কূপমণ্ডক সদৃশ অনুমানকারীরা আপত্তি করতে পারে যে যদি ভগবান বাণী, মন এবং অহংকারের নিয়ন্ত্রণকারী দেবতাদেরও অর্থাৎ বেদ, ব্রহ্মা, রুদ্র এবং বৃহস্পতি প্রমুখ দেবতাদেরও অজ্ঞেয় হন, তাহলে সেই অজ্ঞেয় বস্তুটিকে জানবার জন্য ভক্তেরা এত আগ্রহী হন কেন? তার উত্তর হচ্ছে যে ভগবানের লীলাসমূহের বর্ণনায় ভক্তদের যে দিব্য আনন্দের অনুভূতি হয় তা অভক্তদের এবং মনোধর্মীদের কাছে নিশ্চয়ই অজ্ঞেয়। দিব্য আনন্দের আস্বাদন না হলে স্বাভাবিকভাবেই জল্পনা কল্পনা এবং অনুমানের স্তর থেকে ফিরে আসতে বাধ্য হতে হবে, কেননা তারা দেখতে পাবে যে সেইগুলি বাস্তব নয় এবং আনন্দদায়ক নয়। ভগবত ভক্তেরা অন্তত জানেন যে পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু। বৈদিক স্তোত্রে যা প্রতিপন্ন করে বলা হয়েছে, ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়, ভগবদ গীতাতেও অধ্যায় 15 শ্লোক 15 সেই সত্য প্রতিপন্ন হয়েছে। বেদয়শ্চ সর্বৈরহমেব বেদ্য। বৈদিক জ্ঞানের উদ্দেশ্য অহম বা আমি সম্বন্ধে ভ্রান্ত জল্পনা কল্পনা করা নয়। পক্ষান্তরে বৈদিক জ্ঞান অনুশীলনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। পরম তত্ত্বকে জানার একমাত্র পন্থা হচ্ছে ভগবত ভক্তি। এই কথা ভগবদ গীতায় অধ্যায় 18 শ্লোক 55 প্রতিপন্ন হয়েছে। ভক্তা মামাভিজানাতি যাবান যশ্চাসি তত্ত্বত। ভগবত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায় যে পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ব্রহ্মা ও পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ মাত্র। সেই সত্য এই শ্লোকে মহর্ষি মৈত্রেয় কর্তৃক প্রতিপন্ন হয়েছে। ভক্তি সহকারে প্রণতি নিবেদন করার মাধ্যমে তিনি পরমেশ্বর ভগবানের কাছে ঐকান্তিকভাবে শরণাগত হয়েছেন। কেউ যদি ব্রহ্ম এবং পরমাত্মারও ঊর্ধ্বে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে চান, তাহলে তাকে মৈত্রেয়, বিদুর, মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর মতো মহান ঋষি এবং ভগবত ভক্তের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে। ইতি শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের বিশ্বরূপের সৃষ্টি নামক 6ষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।